হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল, আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আলোচনা করে থাকি এবং মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পটেনশিয়াল কয়েন কিন্তু আপনার সাথে শেয়ার করা হয় এবং মার্কেটের মুভমেন্ট এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন নিউজ কিন্তু বহু পূর্বেই আমরা আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তো আজকে কিন্তু আমরা একটা বিষয় আলোচনা করব, যা আপনারা জানেন ইতিমধ্যে যে এখন বর্তমানে কিন্তু ক্রিপ্টো উইক চলছে। 14 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত কিন্তু ক্রিপ্টো উইক। সো ক্রিপ্টো উইকের যে বিলগুলো ছিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটি সিবিডিসি সার্কুলেন্স, স্টেট অ্যাক্ট, এই বিলগুলো কিন্তু সফলভাবে পাস হয়েছে। সো ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা বুলিশ মুভমেন্ট দেখেছি। সো এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমাদের আলোচনা, এবং আমরা কি ওয়ার্ল্ড কয়েন সিজনের দিকে কি এগিয়ে যাচ্ছে কিনা, ওয়ার্ল্ড কয়েন সিজন থেকে কি ভালো আমরা একটা প্রফিট পাবো কিনা, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। তো বর্তমান যদি আমরা বিটকয়েন চার্টের দিকে খেয়াল করি, তাহলে দেখবেন যে 1,18,784 ডলার কিন্তু বিটকয়েন রয়েছে, এবং বিটকয়েন তার অল টাইম হাই 1,23,000 ডলারে কিন্তু টাচ করেছে। এবং এই টাচের পেছনে কিন্তু অন্যতম প্রধান কারণ ছিল এই ক্রিপ্টো উইক। এবং ক্রিপ্টো উইক আপনারা জানেন যে 3টি বিল ছিল। এই 3টি বিল কিন্তু একসাথে করে প্যাকেজ আকারে কিন্তু পাস করার প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রথম প্রচেষ্টা কিন্তু ব্যর্থ হয়। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমাদের কিন্তু একটা আশ্বস্ত করেছিলেন, ফলে ক্রিপ্টো মার্কেট আপনারা জানেন 1,15,000 ডলারে কিন্তু টাচ করে, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আশ্বাসের পর কিন্তু ক্রিপ্টো মার্কেট সেই জায়গা থেকে কিন্তু রিকভারি করে এবং 1,19,000 ডলারে কিন্তু টাচ করে। এবং যেই আলোচিত 3টি বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্ল্যারিটি অ্যাক্ট, এনটি সিবিডিসি সার্কুলেন্স, স্টেট অ্যাক্ট, এই বিলগুলি কিন্তু সফলভাবে পাস হয়। অর্থাৎ ক্রিপ্টো উইক থেকে আমরা যেরকম প্রত্যাশা করেছিলাম, ক্রিপ্টো মার্কেট যেরকম প্রত্যাশা করেছিল, তার কিন্তু প্রতিফলন আমরা ক্রিপ্টো মার্কেট থেকে পেয়েছি। এবং বর্তমানে যে অবস্থায় রয়েছে, সেই অবস্থা থেকে কিন্তু ক্রিপ্টো মার্কেট আরেকটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করতে যাচ্ছে, এরকম কিন্তু আমরা বলতেই পারি। তো আমরা কি ওয়ার্ল্ড কয়েন সিজনের দিকে যাচ্ছে কিনা এই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা কিন্তু বিভিন্ন নিউজ পেপার কি বলছে এই বিষয়টা নিয়ে, তা কিন্তু আপনাদের সাথে একটু দেখিয়ে দিব। তো এখানে দেখুন যে আমরা একটা নিউজ দেখতে পাচ্ছি যে ডেইলি কয়েন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অল সিজন ইজ নেয়ার, ক্যান ইথেরিয়াম রুল ইট দিস টাইম। আপনারা জানেন যে ইথেরিয়াম কিন্তু সবসময় অল্ড সিজনের মধ্যে ভালো পারফরমেন্স করে থাকে, এবং বিটকয়েনের পর কিন্তু ইথেরিয়ামই কিন্তু ভালো পারফরমেন্স করে। তো তো এখন অনেকের দাবি যে আহ, আগের মতো কি ইথেরিয়াম কি সেই ওয়ার্ল্ড সিজনটাকে কিন্তু রুল করতে বা শাসন করতে পারবে কিনা। তো আমরা কিন্তু দেখছি যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিটকয়েনের পর কিন্তু ইথেরিয়াম কিন্তু ভালো ধরনের পারফরমেন্স করছে, এবং আশা করা যায় যে ইথেরিয়াম কিন্তু ঠিকই আগের মতো কিন্তু মার্কেটের মধ্যে ভালো একটা পজিশন ইথেরিয়াম দখল করতে পারবে। তো আরেকটা নিউজ পেপার থেকে যদি আপনাদেরকে দেখাই, এনডিটিভি থেকে যদি আপনাদেরকে কিন্তু দেখাই, তাহলে এখানে দেখুন যে ইউএস হাউস পাসেস ল্যান্ডমার্ক ক্রিপ্টো মেজার্স ইন উইন ফর ট্রাম্প। আপনারা জানেন যে ট্রাম্পের এই যে ওয়ান বিগ বিউটিফুল বিল, ক্রিপ্টো উইক, এ সকল নিয়ে কিন্তু বিভিন্ন সিনেটর কিন্তু দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখছেন যে ক্রিপ্টো উইক থেকে একটা পজিটিভ বিষয় কিন্তু আমরা পেয়েছি। এবং এখানে কিন্তু এনডিটিভি থেকে জানানো যাচ্ছে যে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিন্তু একটা উইন, এবং ক্রিপ্টো উইক থেকে আমরা যতটা প্রত্যাশা করেছিল ক্রিপ্টো মার্কেট, তা কিন্তু বলতে পারেন যে পূরণ হয়েছে। তো আমরা আরেকটা নিউজ যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ফিনান্সিয়াল এক্সপ্রেসের। দেখুন, হ্যাপি ক্রিপ্টো উইক, ট্রাম্প হেলস জিনিয়াস অ্যাক্ট সেজ ইউএস উইল সুন বিকেম আনডিসপিউটেড লিডার ইন ডিজিটাল অ্যাসেট। সো এখানে দেখতেছেন যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্রিপ্টো উইককে কিন্তু স্বাগত জানিয়েছেন, জিনিয়াস অ্যাক্টকে স্বাগত জানিয়েছেন, এবং উনি বলছেন যে ইউএস কিন্তু ডিজিটাল অ্যাসেটের মধ্যে কিন্তু লিডার হতে যাচ্ছে। সো এরকম বিষয় কিন্তু এখানে জানানো হচ্ছে। সো বুঝতেই পারছেন ক্রিপ্টোতে কিন্তু ওভারঅল একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমাদের জন্য কিন্তু রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনও যে ভালো একটা পারফরমেন্স করবে তাও কিন্তু বলা যায়। তো এই বিষয়টা যদি নিয়ে ওয়ার্ল্ড কয়েন নিয়ে কথা বলতে চাই, তাহলে আমাদের কিন্তু একটা চার্ট আপনাদের সাথে কিন্তু এখানে শেয়ার করব। তো ওয়ার্ল্ড কয়েন চার্টের দিকে যে আমরা একটু খেয়াল করি, আপনি এদিকে একটু যদি লক্ষ্য করেন, তাহলে এখানে দেখবেন যে ওয়ার্ল্ড কয়েন সিজনের যে ইন্ডেক্স রয়েছে তা খুবই পজিটিভ ইন্ডেক্স রয়েছে। অর্থাৎ আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনে কিন্তু প্রবেশ করেছি, এবং তা কিন্তু আমার কথা না। এখানে দেখুন ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্সে কিন্তু আমরা 48 পজিশনে রয়েছি। অর্থাৎ আমরা এখানে যদি 50 থাকে, তাহলে বলতে পারেন যে স্লাইটলি আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনে প্রবেশ করেছি, এবং যখন 75-এ থাকে তখন কিন্তু আমরা ফুললি ওয়ার্ল্ড কয়েন সিজনে প্রবেশ করবো। সো 48 পজিশন রয়েছে। বলতে পারেন যে 2022 সালের পর থেকে কখনোই 48 পজিশন ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স কিন্তু পাইনি। সো এই জায়গায় দাঁড়িয়ে যদি বলতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমরা ওয়ার্ল্ড কয়েন সিজনের কিন্তু খুব কাছাকাছি রয়েছি। আপনারা যদি গ্রাফটার দিকে একটু খেয়াল করেন, যে এখানে গ্রাফের দিকে যদি আমরা লক্ষ্য করি,
তো এখানে দেখছেন যে এখানে কিন্তু আমরা প্রায় 51-এ টাচ করেছিলাম, বর্তমানে কিন্তু 41-এ রয়েছি, 48-এ রয়েছি। সো এটা কিন্তু খুবই একটা পজিটিভ বিষয় অল্ট কয়েনের জন্য। এবং এখানে যদি গ্রাফটার দিকে খেয়াল করেন, এখানে কিন্তু 1.2 ট্রিলিয়নে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে অল্ট কয়েনের। যদি এই রেজিস্ট্যান্স লেভেলটা সফলভাবে যদি ক্রস করতে পারে, তাহলে কিন্তু সত্যি সত্যি আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে প্রবেশ করব। এবং আপনাদেরকে কিন্তু ইতিপূর্বে আমরা একটা নিউজ পেপারেও দেখিয়েছি যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের খুবই সন্নিকটে রয়েছি। এবং এখানে যদি আরো একটা বিষয়, ডমিনেন্স বিষয়ে যদি আমরা দেখাই, তো আপনারা জানেন যে অবশ্যই কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স, সেই ডমিনেন্স কিন্তু ড্রপ করতে হবে। তো এখানে দেখুন যে বিটকয়েনের যে ডমিনেন্স তা কিন্তু 3.21% কিন্তু ড্রপ করেছে, এবং অল্ট কয়েনের যে ডমিনেন্স তা কিন্তু পাম্প করেছে। সো অল্ট কয়েনের ডমিনেন্স পাম্প করা, ইথেরিয়ামের ডমিনেন্স পাম্প করা এবং বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ড্রপ করা কিন্তু অল্ট কয়েন সিজনের একটি বড় নির্দেশনা। আর আপনাদেরকে কিন্তু তাও জানিয়ে রাখা দরকার, 60.08% কিন্তু বিটকয়েন ডমিনেন্স এখনো রয়েছে। তো ফুললি অল্ট কয়েন সিজন শুরু হয় যখন 50-র নিচে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স থাকে। তো বুঝতেই পারছেন, যদি এই ধারাটা অব্যাহত থাকে, বিটকয়েনের ডমিনেন্স যদি এই জায়গা থেকে ফল করে, তাহলে কিন্তু অবশ্যই আমরা অল্ট কয়েন থেকে কিন্তু ভালো একটা পারফরমেন্স কিন্তু পাবো। এবং গতকালকে কিন্তু আমরা বিটকয়েন থেকে কিন্তু ভালো ধরনের ডাম্প দেখেছি, ডমিনেন্সের ডাম্প দেখেছি, এবং ইথিরিয়ামে কিন্তু পাম্প ছিল, এবং অল্ট কয়েনে কিন্তু ওভারঅল একটা পাম্প দেখেছি। সো যদি আমরা গ্রাফের দিকে লক্ষ্য করি এবং ডমিনেন্স দেখি এবং অল্ট কয়েনের ডমিনেন্স দেখি, তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের দিকে রয়েছি। এবং ওভারঅল যদি আমরা মার্কেট সিনারিটার দিকে তাকাই, তাহলে আপনি দেখবেন যে মোটামুটি ভাবে সকল ক্রিপ্টো কারেন্সি, বিশেষ করে অল্ট কয়েন সহ সবাই কিন্তু দেখুন যে গ্রিন, এবং সবাই কিন্তু বিগ বিগ কিন্তু মুভমেন্ট কিন্তু দেখিয়েছে, বুলিশ মুভমেন্ট দেখিয়েছে, এবং অনেকেই কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভালো পরিমাণ প্রফিট করেছেন। তো এখন বর্তমানে কিন্তু গ্রিড অ্যান্ড ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 71 রয়েছে। তো এই জায়গায় কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ 70-র উপরে গেলে কিন্তু অনেক হোয়েলস বা অনেকে কিন্তু এখান থেকে প্রফিট বুক করেন। সো মার্কেট কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু এখানে একটা কারেকশন লেভেলে যেতে পারে। তবে আশা করা যায় এই কারেকশন লেভেলের পর কিন্তু মার্কেট আবার একটা বুলিশ মুভমেন্ট সৃষ্টি করবে। কারণ আপনারা জানেন যে ক্রিপ্টো মার্কেট রিলেটেড যে জিনিয়াস অ্যাক্ট, যাকে আমরা গাইডিং অ্যান্ড ইস্টাবলিশিং ন্যাশনাল ইনোভেশন ফর ইউএস স্টেবল কয়েন অ্যাক্ট, যেটাকে বলা হয় জিনিয়াস অ্যাক্ট, এই বিষয়টা কিন্তু আপনারা জানেন 17 জুলাই 2025 সালে হাউজে কিন্তু পাশ হয়েছে 308-112 ভোটে কিন্তু এটি পাশ হয়। এবং ক্লারিটি অ্যাক্ট, যেটা ডিজিটাল অ্যাসেট মার্কেট ক্লারিটি অ্যাক্ট, এই বিলটি কিন্তু আপনারা জানেন যে 17 জুলাই একই দিনে কিন্তু পাশ হয়, এবং তা 294-134 ভোটে কিন্তু পাশ হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু আরেকটা বিল রয়েছে, আপনারা জানেন যে এনটি সিবিডিসি সার্বনেট স্টেট অ্যাক্ট, তাও কিন্তু 17 জুলাই কিন্তু পাশ হয়। এবং এর ফলে কিন্তু আপনারা জানেন যে ফেডারেল রিজার্ভকে কিন্তু সিবিডিসি রিলিজ থেকে কিন্তু বিরত রাখা হবে, এবং এখানে কিন্তু ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হবে। অর্থাৎ যে প্রত্যাশাগুলো করা হয়েছিল, এবং স্টেবল কয়েনের যে 1-1 রিস্টুর 1-1 যে রিজার্ভ রাখার নিয়ম, এবং এখানে যে নিয়মিত অডিট দিতে হবে, এএমএল, এবং বিভিন্ন বিষয় কিন্তু জিনিয়াস অ্যাক্টে কিন্তু ছিল স্টেবল কয়েন রিলেটেড। সো এই বিষয়গুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটকে কিন্তু আরো স্বচ্ছতা প্রদান করে। তো আশা করা যায় যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা নতুন একটা অল টাইম হাই দেখবো। এবং আপনাদেরকে কিন্তু পূর্বেও জানিয়েছি, এক এক স্ট্রিট এবং কয়েন গ্যাপ কিন্তু জানিয়েছে যে জুলাই কিন্তু বিটকয়েন $1,37,000 কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। তো সহজ কথায় যদি বলতে চাই, দেখুন এখানে অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কিন্তু আমরা আবার 50 দেখছি। এখানে যদি 50-র উপরে ধরে রাখতে পারে, এবং যদি এখানে আপনাদেরকে যে গ্রাফে যে বিষয়টা দেখালাম যে 1.2 ট্রিলিয়ন যে অল্ট কয়েন সিজনের যে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি সফলভাবে ব্রেক করতে পারে, এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে কিন্তু এখানে ব্রেক করার অবস্থায় রয়েছে, যদি ব্রেক করতে পারে তাহলে কিন্তু অবশ্যই আমরা কিন্তু অল্ট কয়েন সিজনের দিকে যাচ্ছি, এবং সকল ধরনের ক্রিপ্টো কারেন্সি থেকে কিন্তু আপনি ভালো ধরনের একটা প্রফিট পাবেন। এবং পূর্বে আপনাদেরকে জানানো হয়েছে যে টপ 100 যে ক্রিপ্টো কারেন্সি গুলো রয়েছে, সেগুলোতে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন, তারপর কিন্তু 20% আপনি ঝুঁকিপূর্ণ বিভিন্ন অ্যাসেটে কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন। এবং পূর্বের ডাটা যদি আপনাদের সাথে শেয়ার করে থাকি, আপনারা জানেন যে কোয়ার্টার 3 কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা ভালো পারফরমেন্সই বয়ে নিয়ে আসে, এবং কোয়ার্টার 2 কিন্তু কখনই ক্রিপ্টো মার্কেটে পজিটিভ কিছু নিয়ে আসে না, আমি দেখেছি এই পর্যন্ত অ্যানালাইসিস করে। তো আমরা কিন্তু বর্তমানে কোয়ার্টার 3 রয়েছে, এবং এই জায়গায় কিন্তু ক্রিপ্টো কারেন্সি কিন্তু খুব ভালো পারফরমেন্স করে, এবং কোয়ার্টার 4-এও কিন্তু ভালো পারফরমেন্স করে, এবং বলতে পারেন কোয়ার্টার 1 কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট, এবং এই জায়গায় কিন্তু একটা নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করে সর্বদা আমরা দেখেছি।
তো এখানে কিন্তু ক্রিপ্টো উইক থেকে পাস হওয়া ৩টি বিল কিন্তু শক্তি যোগাবে ক্রিপ্টো মার্কেটের জন্য, এবং ওয়ান বিগ বিউটিফুল বিল কিন্তু এখানে ফুয়েল হিসাবে কাজ করবে। সো বলতে পারেন আমরা কিন্তু ভালো একটা পজিশন দখল করব ক্রিপ্টো মার্কেটে, এবং সকল প্রত্যাশা এবং আপনাদের যে আশা ভরসা ছিল ওয়ার্ল্ড কয়েন সিজন নিয়ে, এবং সেই বিষয়টা কিন্তু আপনারা দেখতে সক্ষম হবেন। এবং এটা আপনারা ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স দিয়ে কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু দেখিয়েছি। এখানে ওয়ার্ল্ড কয়েন সিজন আপনি দেখুন যে 50-তে রয়েছে, আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজন কিন্তু প্রবেশ করতে যাচ্ছি। যদি এটা কিন্তু ধরে রাখতে পারে এবং কোনো টেরিফ বা কোনো যুদ্ধ পরিস্থিতি যদি সৃষ্টি না হয়, তাহলে কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা কিন্তু ওয়ার্ল্ড কয়েন সিজনের দিকে যাচ্ছি। এবং ওই সময় কিন্তু আপনি সকল ধরনের ক্রিপ্টো কারেন্সি থেকে ভালো ধরনের একটা মুভমেন্ট পাবেন। এবং আমরা কিন্তু ইনস্টিটিউশনাল বিভিন্ন ইনভেস্টমেন্ট ইতিমধ্যে দেখেছি। আপনারা দেখেছেন যে ব্ল্যাক রক কিন্তু $400 মিলিয়ন কিন্তু বিটিসি বাই করেছে, এবং ইথিরিয়ামের মধ্যে কিন্তু বিগ ইনভেস্টমেন্ট রয়েছে, এবং বড় বড় হুয়েলসরাও কিন্তু বাই করছে। সো ওভারঅল ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু বিভিন্ন পজিটিভ নিউজ রয়েছে, এবং বিভিন্ন দেশও কিন্তু ক্রিপ্টো কারেন্সি নিয়ে বর্তমানে ইনভেস্টমেন্টের কথা ভাবছে, এবং চীনও আপনারা দেখেছেন যে একটা স্টেবল কয়েন এবং ইনভেস্টমেন্ট করার কথা ভাবছে। ওভারঅল ইউকেও কিন্তু ক্রিপ্টো কারেন্সি রিলেটেড বিভিন্ন বিষয় কিন্তু পাস করেছে, এবং সেখানে কিন্তু ক্রিপ্টোর ব্যবহারও বেড়েছে। সো ওভারঅল যদি বলি ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট রয়েছে। আশা করা যায় যে আমরা নতুন একটা অল টাইম হাইয়ের দিকে কিন্তু যুক্তে যাচ্ছে, এবং অল্ট কয়েন সিজনের দিকে কিন্তু আমরা যুক্তে যাচ্ছি। সো অবশ্যই আমাদের বিটিসি অল্ট চ্যানেলের পাশে থাকবেন, এবং সবাইকে স্বাগত জানিয়ে এখানেই শেষ করব।